বড়বাজারের মেচুয়া বাজার ফলপট্টিতে বিধ্বংসী আগুন ঋতুরাজ হোটেলে এই মুহূর্তে রেস্কিউ অপারেশন চলছে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল দেখাবে সেই ছবিটা। দেখা যাচ্ছে যে এখানে একদম ল্যাডার লাগিয়ে নামাতে হচ্ছে মানুষজনকে। ছাদে একাধিক মানুষ কিন্তু আটকে রয়েছেন, কয়েকজনকে রেস্কিউ করা গিয়েছে। 2 ঘন্টা ধরে এই বিধ্বংসী আগুন জ্বলছে। মূলত একটি ফ্লোরে আগুন লেগে যায়, তারপরেই কিন্তু সেই গ্যাস ব্লাস্ট হওয়া আগুন ছড়িয়ে পড়ে এই বহুতলে। হোটেলের বিভিন্ন প্রান্তে আগুন ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটি জানলা থেকে এখনও 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু আগুনের যে ধোঁয়া তা কিন্তু বেরোচ্ছে। দেখা যাচ্ছে গ্রিল কেটে কয়েকজনকে বার করা হচ্ছে, তাদেরকে রেস্কিউ করা হচ্ছে, তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ অক্সিজেন দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ঘটনাস্থলে এই মুহূর্তে ববি হাকিম মেয়র এসে উপস্থিত হয়েছেন। ফিরাদ হাকিম নিজে খতিয়ে দেখছেন এবং বিষয়টি সরেজমিনে দেখার জন্যই তিনি এসে উপস্থিত হয়েছেন। তারই সঙ্গে ডিএমজির টিমের সাথে সাথে দমকলের 10টি ইঞ্জিন এক নাগারে কাজ করে যাচ্ছে এই ফায়ারকে অ্যারেস্ট করার জন্য। এই ঋতুরাজ হোটেলে আগুন লাগে 1, 2, 3 আমরা দমকল এবং ডিএনজি সার্চ অপারেশন করেছি, আর কেউ নেই। 4 আর 5-এ প্রচণ্ড হিট হয়ে যাওয়ায় আস্তে আস্তে ওপর দিয়ে জল দিয়ে ঠান্ডা করে ওই ঘরগুলোকে দেখা হচ্ছে যে আর কেউ আছে কি না। আমরা এখন পর্যন্ত এটাই বলতে পারি, কালকে যতক্ষণ না ফরেন্সিক হবে ততক্ষণ জানা যাবে না। আমি আরেকবার দেখাতে বলবো ছবিটা, যে ক্রেনের মাধ্যমে যে ল্যাডার, সেই ল্যাডার দিয়ে সাধারণ মানুষ যারা উপরে আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী যে ছাদ, সেই ছাদে প্রথমে নামানো হচ্ছে, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিচে নিয়ে আসা হচ্ছে। মূলত আগুন লেগে যায় হঠাৎ করে এবং তারপরে এই যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে যে আগুন লেগেছে তা ছড়িয়ে পড়ে এই বহুতলে এবং যারা ভিতরে আটকে ছিলেন তারা নিজেদেরকে বাঁচাতে ছাদে পৌঁছে যান। ডিএমজি টিমের সাথে সাথে দমকল বাহিনী এক নাগারে কাজ করছে। 2 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো দেখা যাচ্ছে যে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এবং তারই সঙ্গে তাদেরকে বাঁচানোর জন্য যে উদ্ধার কাজ তাও কিন্তু চলছে। ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বহু মানুষ হোটেলের বিভিন্ন ঘরে আটকা পড়ে রয়েছেন। দমকল কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, তারা এইভাবেই হোটেলের যে গ্রিল রয়েছে সেই গ্রিল ল্যাডারের সাহায্যে কার্নিশ পর্যন্ত পৌঁছে সেই কাটার দিয়ে সেই গ্রিল কাটছেন এবং গ্রিল কেটে একে একে ঘরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যে অনেকেই এই মুহূর্তে যে হোটেলে আগুন লেগেছে সেই হোটেলের ছাদে প্রাণ বাঁচানোর তাগিদে ছাদে চলে যান এবং সেই ছাদেই প্রথমে তারা ওপর থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা সংকেত দিতে থাকেন এবং সেই সংকেত পেয়েই দ্রুত ল্যাডার নিয়ে আসা হয়। দমকল বাহিনীর যে 55 ফুটের ল্যাডার রয়েছে সেই 55 ফুটের ল্যাডার দিয়ে সেই বাড়ির ছাদে তারা ওঠেন এবং ছাদে উঠে একে একে 2 জন 3 জন করে এইভাবেই কিন্তু ধাপে ধাপে ল্যাডারের সাহায্যে নামিয়ে আনা হচ্ছে সকলকে। আমরা দেখতে পাচ্ছি এই দফায় এখনও পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে নিয়ে যাওয়া হয়েছে রাত্রি 10টা পর্যন্ত। 8 জনের মধ্যে 7 জন চিকিৎসাধীন রয়েছেন, 1 জনের মৃত্যু হয়েছে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম মনোজ পাসওয়ান, তার বাড়ি ঝাড়খণ্ডে, এখনও পর্যন্ত সেটাই জানা গিয়েছে। বাকি যারা অসুস্থ হয়েছেন, কারুর ওপর থেকে নামতে গিয়ে পায়ে চোট লেগেছে, কারুর হাড় ভেঙেছে, কেউ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে একে একে নামিয়ে আনা হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গায় এখনো পর্যন্ত বহু মানুষ আটকে রয়েছেন, একে একে সকলকে নামিয়ে আনা হচ্ছে। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।